প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে ব্রেকিং নিউজ, কার্যত নয়া বিজ্ঞপ্তি ও 5টি প্রশ্নচিহ্ন, চাঞ্চল্যকর সংবাদ আপডেট। অবশ্যই বিস্তারিত জেনে নিন, এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে নয়া বিজ্ঞপ্তি এবং তাকে কেন্দ্র করে 5টি প্রশ্নচিহ্ন থেকেই আছে, চাঞ্চল্যকর সংবাদ আপডেট উঠে আসছে। বন্ধুরা, ইতিমধ্যেই সকলে আমরা কিন্তু অবগত হয়ে গিয়েছি 2025 সালে দাঁড়িয়ে আপাতত নতুন বিজ্ঞপ্তি, নতুন গেজেট সবকিছুই কিন্তু সামনে রয়েছে। তবে নয়া বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই নয়া বিধি এবং তাকে কেন্দ্র করেই কার্যত 5টি প্রশ্ন এবং প্রশ্নকে কেন্দ্র করে প্রশ্নচিহ্ন কিন্তু উঠে গেল। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে পর্যায়ক্রমিকভাবে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসছে। প্রথমত, 2016 যেহেতু নিয়োগ প্যানেল কার্যত খারিজ এবং নতুন বিজ্ঞপ্তি জারি ইতিমধ্যেই 2025-এ হলো, তা সত্ত্বেও সেই সময়কার শর্তাবলী কেন মেনে নিয়োগ নয়, এই মর্মে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। দ্বিতীয়ত, 2016-তে 4টি ক্যাটাগরিতে পরীক্ষায় বসা 22 লক্ষ আবেদনকারীদের জন্য বয়স সীমায় কেন ছাড় নয়, এই মর্মেও কিন্তু প্রশ্নচিহ্ন উঠল। তো বুঝতেই পাচ্ছেন, সেই সময় পর্বে 2016 এসএলএসটি থেকে যে আবেদনকারীর সংখ্যা কার্যত 22 লক্ষ, তাদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় নয় কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তৃতীয়ত, নতুন বিধিতে শিক্ষকতার অভিজ্ঞতায় 10 নম্বর ও লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে যে 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছে, তার সুবিধা 2016 ওয়েটিং লিস্ট বা বঞ্চিত প্রার্থীরা পাবেন না কেন, এই নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে। চতুর্থ প্রশ্ন, যে 2016 ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছিল কার্যত 90 নম্বরের ভিত্তিতে, এবার তাহলে 80 নম্বরের ভিত্তিতে কেন, এটি হলো চতুর্থ প্রশ্ন, প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে যে 2016 100টি পদের ক্ষেত্রে 140 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল, এবার সেখানে 100টি পদের জন্য 160 জনকে ডাকা হচ্ছে কেন, কার্যত এই নিয়ে পঞ্চম প্রশ্ন কিন্তু উঠছে। অর্থাৎ বলা যেতে পারে ব্যাক টু ব্যাক নয়া বিধি, নয়া বিজ্ঞপ্তি নিয়ে আবারও কিন্তু চ্যালেঞ্জ এবং 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠলো। কার্যত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে খুব ইম্পর্টেন্ট খবর আপডেট কিন্তু উঠে আসছে। বিষয়গুলিকে সকলে কিন্তু মাথায় রাখতেই হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।